জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আমি অয়ন রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার নতুন অংশ অর্থাৎ নিউ টাউনে গতকাল রাতের তাপমাত্রা 11 ডিগ্রি, আর কলকাতার আলিপুরে গতকাল রাতের তাপমাত্রা 13.3। পরশু রাতের তাপমাত্রা ছিল 13.7। সেই নিরিখে তাপমাত্রা কিছুটা কমলো আজ রাত, এবং আগামীকাল রাতে এই পারদ আরও একটু কমে 12-র ঘরে যেতে পারে, কিন্তু সেটাই শেষ জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে এবার এই শীতকে বিদায় জানানোর সময় এগিয়ে আসছে। গত 23 দিন ধরে কলকাতা শহরের রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল, যা সাম্প্রতিককালের মধ্যে সর্বকালীন রেকর্ড। এই 23 দিনের মধ্যে কলকাতা রাতের তাপমাত্রা মাত্র একটি দিনের জন্য উঠেছিল 15-র ওপর, অর্থাৎ স্বাভাবিক ছাড়িয়ে গিয়েছিল। সেটা একটা ব্যতিক্রম। ওই রবিবারের রাতটুকু বাদ দিলে বিগত 23 দিন ধরে কলকাতা শীতের একটা অত্যন্ত স্টেডি দীর্ঘমেয়াদী ইনিংস উপভোগ করেছে, যে ইনিংসটা অন্তত পক্ষে আগামী রবিবার পর্যন্ত চলতে পারে বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস। এরপর 23শে জানুয়ারি সরস্বতী পুজো, আস্তে আস্তে সেদিন থেকেই দিনের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। রাতের তাপমাত্রাও তার দুদিন বাদে অর্থাৎ 25শে জানুয়ারি থেকে সামান্য করে বাড়তে শুরু করবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে দিন এবং রাতের তাপমাত্রা যদি ধাপে ধাপে একটু একটু করে বাড়ে, তাহলে শীতের আমেজ গায়েব হবে। সরস্বতী পুজোর দিন থেকেই দুপুরবেলা অন্তত গরম পোশাক আর গায়ে রাখার প্রয়োজন হবে না। অতএব যারা পুজোর দিন ধুতি পাঞ্জাবি শাড়িতে একটু সেজে গুজে বাইরে বেরোতে চান, তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে কোনো শীতের পোশাক লাগছে না দিনের বেলা। সরস্বতী পুজোর দিন রাতের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার একটু একটু করে বৃদ্ধি ঘটবে, এবং এই জানুয়ারি মাস তার একেবারে শেষ দিন অর্থাৎ 31 তারিখ পর্যন্ত একেবারে রাত বা ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকবে। দিনের বেলা শীতের আমেজ আস্তে আস্তে গায়েব হবে, আর ফেব্রুয়ারি মাসের 3 বা 4 তারিখের পর থেকে আনুষ্ঠানিকভাবে শীতের সমস্ত আমেজ আমরা হারিয়ে ফেলব। এবারের শীত অর্থাৎ 2025-26-এর শীত সব দিক দিয়ে ছিল ব্যতিক্রমী। একাধিকবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কোথাও কোথাও নেমে গেছিল 1-এর ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় সিঙ্গেল ডিজিটে নেমে এসছে। পশ্চিমাঞ্চলের জেলা, সেখানকার তাপমাত্রা বরাবরই নেমে যায় অনেকটা এই ধরনের কনকনে শীতে। এবারও তাই হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবার এমন কিছু জায়গার তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমেছে যা কিন্তু আশা করা যায়নি। তার মধ্যে কোন কোন জেলা রয়েছে? তার মধ্যে রয়েছে নদিয়ার কল্যাণী, তার মধ্যে রয়েছে হাওড়ার উলুবেড়িয়া। এই ধরনের এলাকাগুলির ক্ষেত্রেও কোনো কোনো দিন তাপমাত্রা নেমে এসেছিল সিঙ্গেল ডিজিটের ঘরে। নিঃসন্দেহে সেটা কিন্তু খুব বড় একটা পাওনা শীতপ্রেমীদের। তার পাশাপাশি আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই বছরটা এমনিতেই শীতল বছর বা লা নিনা হতে চলেছে, সেই পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবন অনেক দিন আগেই দিয়ে দিয়েছিল। এবার প্রশ্ন, লা নিনার হাত ধরে এই যে শীতের মারকাটারি ইনিংস, এরপর যখন তাপমাত্রা বাড়বে 2026-এর গরমকালটা কেমন হতে চলেছে? লং টার্ম ফোরকাস্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্তত মার্চ এপ্রিল মাস পর্যন্ত মোটের ওপর মনোরম আবহাওয়া থাকবে, যেটা কিন্তু আমরা একেবারেই পাইনি 2024 সালে। একেবারে এপ্রিল মাসেই সরাসরি তাপপ্রবাহের কবলে পড়ে গিয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। এবার সেক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম হতে পারে। অতএব একদিকে জমাট ঠান্ডা, আরেকদিকে অতটা তীব্র গরমের পূর্বাভাস না থাকাই এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে রেখেছে আম জনতাকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।